প্রথমে জানাই বড়োদেরকে নমস্কার ও ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। আমরা কোথায় যাচ্ছি বলো তো? মনাকে নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা কলকাতায় যাচ্ছি ডাক্তার দেখাতে। বাসে থেকে নেমে আমরা কৃষ্ণনগর থেকে ট্রেনে বসে পড়লাম। ট্রেনে উঠে একটু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে তুলবো, শেয়ার করবো বলে একটু ভিডিও বানিয়ে নিলাম আমি আর সোনা। এই যে দেখো, ট্রেন থেকে আমরা এখন নেমে পড়ে স্টেশনে বসে আছি। তোমাদের দাদাভাই দিদিভাইকে ফোন করছে যে আমরা দিদিভাইয়ের বাড়ি যেহেতু চিনিনি, তা দিদিভাই আসবে, তারপরে আমরা স্টেশন থেকে যাব। তা দিদিভাই বাড়ি চলে গিয়ে এটা হচ্ছে পরের দিন সকালবেলায়, তখন বাজে 7টা। আমরা বাসে উঠে পড়েছি। বাস থেকে নেমে পড়েছি পিজি হসপিটাল নাই, কলকাতায় পিজি হসপিটালের সামনে। ওখানে দাঁড়ালাম। দাঁড়ানো খানিকক্ষণ পরে আমাদের হাসপাতালটা আমরা একটু জেনে নিলাম ম্যাপে থেকে। এই দেখো, আমরা এখন হাসপাতালে চলে এসে তোমাদের দাদাভাই লাইনে দাঁড়িয়েছে, আমি পাশে মনাকে নিয়ে বসে আছি। এতটা প্রচণ্ড ভিড় না, কারণ আমরা প্রথম দিন এই হাসপাতালটায় এসেছি। আমরা সেরকম কিছু জানি না, অনেক কিছু দেরি হয়ে গেছে আমাদের সব কিছু জানতে খুঁজতে। তোমাদের দাদাভাইয়ের কাছে যাচ্ছে মনা, একবার আমার কাছে যাচ্ছে, আর আমি বসে বসে ভাবছি যে মেয়েটা কতটা খাটনি হচ্ছে, কতটা কষ্ট হচ্ছে, মেয়েটা আর কত কষ্ট পাবে, এসব বসে বসে ভাবছিলাম। অনেকটা ভিড় ছিল হাসপাতালে। আমাদের প্রথম দিন একটু বুঝতে সমস্যাই হয়েছিল, তারপরের দিন আমাদের অতটা অসুবিধা হয়নি, যেহেতু আমরা চিনি না। এই যে এটা হচ্ছে আমাদের হাসপাতাল, যে হাসপাতালে আমার মেয়েকে দেখিয়েছিলাম। এইখানটায় আমার মেয়েকে এমআরআই করতে দিয়েছিল, তাই এমআরআইয়ের ওখানে আমরা বসে আছি। তার পাশে দেখো একটা ছোট্ট বাচ্চা, 4 বছরের বাচ্চা, উঠতেও পারে না, বুঝতেও পারে না, নড়তেও পারে না, এপাশও হতে পারে না। ওর বাবাটা নেই, ওর মা একা বিহার থেকে এখানে নিয়ে এসেছে ডাক্তার দেখাতে। তা খুব কষ্ট হচ্ছিল বাচ্চাটাকে দেখে। ওর পাশে দেখো আমার মেয়ে ক্লান্ত হয়ে গেছে, তাই শুয়ে পড়েছে। কি বলতো, 1টার সময় সে নিয়ে গেছে ঘরে এমআরআই করতে, আর বেরিয়ে এসেছে মেয়ে 3:30টার সময়। এসেই ছেলে আমার শুয়ে পড়েছে পাশে। ও একটু বিশ্রাম নিয়েও তারপরে আমরা বেরিয়ে পড়লাম। ওখান থেকে এমআরআই রিপোর্টটা নিয়ে বাড়ি চলে আসলাম। খুব ক্লান্ত হয়ে গেছিলো সেই দিনটা। কি বলতো, খুব চিন্তা হচ্ছিল আমাকে। আমি বাইরে বসেছিলাম, আমার মনা ভিতরে একা কী করছে কি না। ও যেতে যেতে রাস্তায় একটু একটু করে বসে পড়ছিল।